তোর কাছে চাইরে না দাম নাই, লাঠি দিয়া ঠান্ডা। এটা কি সাপ? সাপ ধরলাম একটু আপনাদের গজাইরে। এক কামড়ে দুইজন খাইছিল মানুষ, মানুষটারে ভালো করতে পারলাম না, একটা দুঃখ রয়ে গেল মনে। ওই যে মাথায় ফুল, চোখে কাজল, গলায় মালা, ওই যে সাপটা গরুর মতন ডাকে, গরুর মতন ব্যামরা। ওই যে যাই, কষ্ট দিলাম। মা তো আমি তো সাপের খেলা দেখাই না মা, যারা খেলা দেখা ওরা হলো বাচ্চা, বাড়ি বাড়ি চাল দেয়, টেকা দেয়, উদের খাল বাঘের খাল তাবিজ বেছে। আর আমরা হলাম আব্দুল আলী গারলির বংশ, যে কেসের শোনেন না, খাইলো রে খাইলো আব্দুল আলী, ওই বংশ। তাহলে আমি সাপটা দেখাতে পারবো, কেউ খেলার কথা কইস না, আর কেউ চাল টেকার কথা কইস না, বলে চাল দেবো টেকা দেবো, আমি মাপ চাই। মনে যদি কয় যাবার প্রতি একটু পান খাওয়াই, যার ঘরে একটু পান আছে। এই দাগের বাইরে যাবে না সাপ। ওই যে দাগ, কেউ ঘরে থেকে সাপ দেখিস না, ঘরে গুনে দেখলে মাথা ব্যথা করবে 3 দিন। একটু ঘরে গুনে বাইরে বাড়িয়ে দেখ। এখানে যে সাপটা আছে এটা রেখে মারিস না, এটা মাপ চাই। একটু আগে দেখে আমি খালি মাথাটা দেখাবো সাপের, কেউ ঘরের ভেতরে গুনি কেউ সাপ দেখিস না, একটু বাইরে বাড়িয়ে দেখ। ওটা বন্ধ কর, সাপের ওটা দেখলে আবার পোলা পানে ডরাবে, ডরিয়া যে তোর ক্ষতি করে তার ক্ষতি করবি, যে তোর ভালো করে তার ভালো করবি। তাহলে একটা কথা কইয়া যায়, কেন আপনাদের এলাকা আমি জীবনে আসি নাই, আর জীবনে দেখা নাও হতে পারে। এই যে এখন সাপ ধরতে আইছি, কেউ আমারে শালাও ডাকে, কেউ আমারও বেইমানও কয়, আর যারে সাপে কামড় দেয় আমাদের উস্তাদ ডাইকেও পায় না। তাহলে আমি একটা নম্বর দিয়ে দেব, বিপদ কলাম চিঠি দিয়ে আসে না, আমি নম্বরটা দেবো কেন, জায়গা জায়গা লোক মরতেছে সাপের হাতে, আমি নম্বরটা দিয়ে যাব। কারোর বাড়ি দুতে হাঁস মারে, মুরুগ মারে, কিংবা কারোর বাড়ি সাপ ঢোকে, অনেকের গরুর দুধ সাপে খায়, সময়কালে মোবাইল করলে আমারে পাওয়া যাবে, আমি নম্বরটা দিয়ে যাব। না কথাটা খারাপ করলাম? সাপটা দে। আচ্ছা, অনেক মানুষেরা সাপে কামড় দেয় না, বা যারা সাপে কামড় দেয়, এখানে একটা বান দিবি, মূল হলো সাপের কাটার বান, আর হাতে যারে কামড় দেয় এখানে একটা বান। এই দুটো বান দিলে রোগীরা তুই 24 ঘন্টা ভালো রাখতে পারবি, 24 ঘন্টা। আর মাথায় কিংবা বুকে দুতে সাপে কামড় দেয়, বান দিবার জায়গা আছে? আচ্ছা, আমি যে সাপ ধরি, আমার একটা উস্তাদ নাই? যারা লেখাপড়া করে তার একটা মাস্টার নাই? এই যে হাতের বান্ডা সাইজে দেখাও, গালে হাত দিস না। এই হইল আমার উস্তাদ, নাম শুনছিস, চোখে দেখিস না, যে যায় প্রণাম সে নৌসা নাম। এই বুড়িমা, এই বুড়িমার কাছে সাধনা করলাম, আমার এক সর্দার, তুই বাংলাদেশে চলে যাবি, তোরে টাকা পয়সা কিছু দেব না, তোরে যাবার পথে একটা জংলার গাছ দিলাম। কত বাংলাদেশের লোকরে সাপে কামড় দেয়, কুত্তায় কামড় দেয়, পোকায় কামড় দেয়। এটা কোন গ্রাম কয়? এই মাটি শুয়ে কসম কাটলাম, মরণ দিন হাতে নিলাম। আমি সাপ দেখাবার পরে 5 জনের 5টা গাছ আমি দাওয়াত করলাম মুসলমান হিসেবে। যারে সাপে কুত্তায় চেলায় পোকায় দুটি কামড় দেয়, তোদের এলাকায় পাটা নাই? পাটা, পাটার মধ্যে সেইছে বিসমিল্লাহ 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 করে রস খাওয়াবি,
সাথে সাথে রুগীটা ভালো হবে। টাকা খাইস না, টাকা খালি কাজ হবে না। এই আগের লেখা রোজা নাই, এখন রোজা হলো টাকা রোজা, টাকা ছাড়া বোঝা না। না কথাটা খারাপ করলাম? সাপটা দাও। এই জায়গার বাইরে যাবে না সাপ। আমারে খাইস না, আমি বড় মানুষ। আওয়াজ হইতেছে না? আচ্ছা, এরকম সাপে দুটি কামড় দেয়, ব্যথা করে না? আচ্ছা, তোদের এলাকায় বেল গাছ নাই? একটা বেল গাছের কাটা লিবি, কারা লিবি? সবাই না। যারা কোষমার কোমরা ধরা, মাজা ধরা, চাবাই কামড়া, যারা বাদ্যানি দিয়ে সিঙ্গা লাগাইছির কাজ হই নাই। অনেকের মাথা ব্যথা, পেট ব্যথা, ঘেষ্টি, প্রেসার, ডায়াবেটিস, একটা বেল গাছের কাটা লিবি। ওই গাছটার সত্যি তোর কোমর ধরা, মাজা ধরাটা ভালো হয়। আমার লাগিয়া দোয়া রাখিস না। আচ্ছা, এরকম সাপ পালিয়ে আপনারা কি করেন বাবা? মারে ফেলে দেন না? সাপ মারার জন্য আমার এলাকায় কি করে, সিলেটের লোক সাপ মারে না, আর দুতে মারেও মাটির নিচে গাড়িয়ে রাখে, নাহলে আগুন দিয়া জ্বালিয়ে দেয়। আর তোদের এই দেশের লোক করে গিয়ে সাপ না মারি, টান মারিয়ে রাস্তাঘাটে ফেলে দেয়, পানিতে ফেলে দেয়, বাড়ির পিছনে ফেলে দেয়। সাপ মারিয়া যারা পথে ঘাটে ফেলবি, মরার পর 3 দিন পরে একটা গন্ধ ছটে। আচ্ছা, সাপ পচা গন্ধটা ভালো না খারাপ? তুই ডাক্তারের কাছে জিজ্ঞেস দেখ, 3টে রোগ হয়, 3টে বেমার হয়। 1 নম্বর হাঁপানি, 2 নম্বর সুতিকা, 3 নম্বর একজিমা গরম। যারা কোষ আমার হাত পাটা জ্বালা পুড়া করে, তল পেটে ব্যথা, মাসিকে গন্ডগোল, স্বপ্নদোষ, সুতিকা, মল্লির দোষ, হাঁপানি, শ্বাসকষ্ট, ক্ষয়রোগ, কান পচে ছিঁড়ে, প্রেসার, ডায়াবেটিস, অ্যালার্জি, নজরের দোষ, মুখ দোষ, বান বাতাস, একটা বেল গাছের কাটা লিবি। ওই গাছটার সত্যি যে কয় গাছে গুণ নাই, আমি কয় তারি মান নাই। এমনও জংলায় গাছ আছে, তোর হাড্ডি ফাইটে গাছে জোড়া লাগে, লাগে না? এই দেখ, অনেক লোকে মনে মনে করতেছে বলে তাবিজ। যারা তাবিজ কিনবে তারা টাউনে যা। আল্লাহ যদি রোগ না ভালো করে, তাবিজ আর কবজে রোগ ভালো হবে না। মরছে, আমার বাপ মরছে, আমি যে কোন দিন মরে যাবো আল্লাহ ছাড়া জানে না। এই সাপের চাই একটা বড় শর্তুকে জানিস? ওই তোর নিজের আপন লোক। অনেক আছে ভাই ভাই বোনা বুনতি নাই, স্বামী স্ত্রী মিল নাই। অনেক যুবক মেয়েদের বিয়ের গাইড বন্ধ করে দেয়, এসে ঘুরে যায়, আপত্তি দেয় না। ঘরে আছে 10 জন, কথা শোনে না 3 জন, ডানি কলে বাঁ যায়, সংসারিক ঝামেলা। রাই চলে একটা পুল করে, কারেন্টের মতন বাড়তে গেল, ডাকি পুক কোন খাবার দিয়ে একটা জোনাকি পুকের মাথা লিখি। ওই গাছটার সত্যি সাপ যেরকম বাধ্য, এরকম তোর শর্ত বাধ্য হয়। আমার লাগিয়া দোয়া রাখি। ওই যে মাথায় ফুল, ফুলটা দেখা যায়, এটা কি সাপ কোন? কি সাপ কোন? এটার পানস। এর মধ্যে 2 জাত আছে, একটা আছে কালা আর এটা হলো সাদা। আচ্ছা, তোদের এলাকায় মসজিদ নাই? মসজিদটা কোন দিকে? আচ্ছা, মসজিদে টাকা দেওয়া ভালো না খারাপ? এই সাপটা আমি মাটিতে ছাড়বার আগে শুক্রবারের দিন আল্লাহর নামে মসজিদে শুক্রবারে কে 5টা টাকা মসজিদে দিতে পারবে, তার একটা গাছ আমি দান করবো। একটা ডাইনা তুসু ঘুরিয়া দেখা, ডাইন হাত 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 নাগিন। এখানে সবাই মসজিদে টাকা দেবে, সবাই দেবে আল্লাহর নামে। এখানে 3 জন লোকে মসজিদে টাকা দেবে না, 3 জনের মন ভালো না, 3 জন আল্লাহরে বিশ্বাস করে না, গাছরে বিশ্বাস করে না, পবিত্র জিনিস বিশ্বাস করে না, পরে তুই দিবি না। না, এখন আমি ওই বড় বাড়ির সাপ দেখানি, 3 কোটো গাছ ছিল, শেষ হয়ে গেছে, অল্প কটা গাছ আছে। যে পাবে
তারা মসজিদে টেকা দিয়েছে, আর যে না পাবে সে আমারে গালিস না। এখানে সবাই মুসলমান, সবাই মুসলমান, সবাই মুখ দিয়ে বলেন বিসমিল্লাহ। আচ্ছা, আল্লাহর নামটা লওয়া ভালো না খারাপ? এটা হলো 2.5 দিনের বাড়ি ঘর। মূল বাড়ি হলো মাটির তোলে। বাপের আগে ছেলে মাতবর, মার আগে ঝি মাতবর। এটা আধুনিক জমানা। কত লোক আল্লাহর নামে 5 টাকার কথা শুনে মন করে ফেলছে কাল্লা। এমনও বাড়ি আছে যারে সাপে কামড় দেয়, বাক্সা বুদাই করে টেকা সাথে। আসলে আমি টেকা খাই না। যাই সময় তুফান ছাড়ে বলে আল্লাহ আল্লাহ মারে বাচ্চা, আর তুফান বন্ধ হয়ে গেলে আল্লাহর নাম ভুলে যায়। আচ্ছা, এটা দেখা হয়েছে না? হয়েছে না? এখন নতুন সাপটা দেখ, যেটা সকালে ধরে আনছি ওই কানের উপর সেদিন ধরে গাথায় ধরেছিল। নাই, অল্প কটা গাছ আছে, যে পাবে তারা মসজিদে একটা গাছ দিয়েছে, আর যে না পাবে সে আমারে গালিস না। নাগিন, ওই বড় বাড়ির যে 42টা গাছ দেয়ালি, জানি না কে কোন নিয়তে নেবে, যার যার মনের আশা পূর্ণ করে দে। যে কোনো কোমর ব্যথা, হাঁপানি, ফুলাপানি, মুইতে দেয়, লেখাপড়া, শ্বাসকষ্ট, ক্ষয়রোগ, কান পচে ছিঁড়ে, চাই চাকরি, ব্যবসা বাণিজ্য, নজর বিজয়, বাবা শাহজালাল, শাহপরান, মাছ ভান্ডার, খানজালি বাবা, শাহালি, গোলাপ শাহ, বাবা সোলেমান নেংটা। না না না, টাকা লাগবে না। যারা একটা গাছ নেবে 5 টাকা মসজিদে, যারা দুটো নেবে 10 টাকা মসজিদে। শুক্রবারে, শুক্রবারে যার ঘরে ছেলে মেয়ে 2 জন আছে 2টা ব্যবহার করবে, যার ঘরে 3 জন আছে 3টে, ছেলে মেয়ে স্বামী স্ত্রী সবাই। যেই দিন আমার গাছটা বানবি, একটা দিন একটা ফল খাবি না। কোন ফলটা খাবি না, কোন জায়গায় যাবি না, জায়গাটার একটু নাম শুনিস। আর একবার মুখ দিয়ে বলেন বিসমিল্লাহ। যারা আল্লাহর নামটা পাঠ করছে, একটা করে ডাইন হাত আমারে দেখা, ডাইন হাত। এখন মাজা ব্যথা আছে, এখন বান, এখন মাজা ব্যথা যাবে। এখন কোন বাড়ি আপনি? 5 টাকা মসজিদে দিন, শুক্রবারে। ওটা বন্ধ করে। কি নাম? বিলাল হোসেন। বিল্লাল, কুম্ভ রাশি, সংগ্রামী জীবন। রাগ উঠে গেলে বাপেরও না সাপেরও না। মিথ্যা কথা শুনলে আগুন জ্বলে, বাড়া লোকে বাপ ডাকে, কিছুজন পরে খাইলেও সোনা বন্ধুরে। যারে আপন ভাবে সে কাল সাপের লেখান ক্ষতি করে। মা আছে ভাই, কিছু মার দু আছে, মারে যত্ন করেন। 5 টাকা মসজিদে দিয়ে মুখ দিয়ে বলেন বিসমিল্লাহ। কটা দেবো? 10 টাকা মসজিদে দিয়ে, শুক্রবারে। 15 টাকা মসজিদে দিয়ে দেবো, সপরেই দেবো। 10 টাকা মসজিদে দিয়ে। যার কোমর ব্যথা, হাঁপানি, কটা দেবো? পোলা পানি মুখে 15 টাকা মসজিদে দিয়ে। আর কেউ পোলা পানটা দেয় না, গার্জিয়ান ছাড়া আমি দেই। আসি আপনাদের মদনপুর। এই যে সাপটা মাপ চাই মসজিদের, এই যে সাপটা দেখ তিনি। সবাই আমরা তাবিজটা বানিয়ে নেবো, হাতি দেব না। বলে নাগিনি, এখানে সবাই তাবিজ বানাবে, সবাই বানাবে। আমি দেখতেছি এখানে 2 জনে বানাবে না। পরের কথা শুনে কানাকানি করে 70 টাকার মা করে গাছটা রেখে ফিরে দেবে। বাজারে তাবিজ বানাবে না, পরে তুই ছাড়বি না। এই আমার সাপরে ফাঁকি দেবে, জঙ্গলায় সাপ নাই, ওটা ছাড়বে না। কয়দিনের টাইম দিছি? 5 দিনের মধ্যে একটা তাবিজ বাজারে গুনিয়ে বানিয়ে পরে সর্দাররে গেলে, সের আগে গেলিবি আমার দাবির তলে থাকবি। তুইও তাবিজ না বানালে তুইও দাবির তলে থাকবি না। সবাই একটা ফুটে। আমি এখন লেজে মারবো কামু, পরে মাথায় দেবো কামু। এখন আমি ওই বড় বাড়ির সাপ দেখানে এক মহিলা 9 লেসা গাছ, দাঁড়িয়াল্লা মুরব্বী, খাবার দিয়ে আমার হাত ধরছে, ধরে কয় সর্দার তুই দিলে মার না, নিলাম মার না। অনেক গোলাপান আছে, পানিতে যাবে, গোবর লাড়বে, সুয়া সুখ লাগাবে। অনেক মহিলারা গোবর লেপবে, তোর কাছে তাবিজ নাই। আমি কাল ঢাকা থেকে বাক্সা বুঝাই করে তাবিজ বানাইছি, না দিলে আমার মাথায় কেউ বাড়ি মারিয়া লিখতে পারবে। এটা সাপ দেখাইছি, আমার কেউ দেখাতে আছে
গাছ দিছি আমার কেউ টাকা দিচ্ছে তাবিজটা কি বাজারে মাগনা দেবে কয় জায়গায় জাতি না করছিলাম কয় জায়গা সবাই একটা ফুটে যাইছি মারলে যে কামড় দেবো সবাই বসে পড়বি পরে মাথায় দেবো কামড় হ্যাঁ কে হাসে হাসে কে এরকম থেকে একটা তাবিজ বানাইছি এখন ওই বাড়ি পরে 42টা দিয়ালাম দেখতো বাবা তাবিজটা ঝালাই আসেনি দেখেন তো তাবিজটা ঝালাই আসেনি দেখেন তো ঝালাই আসেনি কয় মুখ কইছিলাম এটারে কয় সাধন তাবিজ কি তাবিজ এই তাবিজে ভর্তি বলে তুই পানিতে যাবি গোবর লাড়বি সুয়া সুত লাগাবি তোর বাধা বিঘ্ন নাই তোর বেল গাছের কাটা লাগবে না জোনাকি ফুক লাগবে না তুই বাজারে বানাবি 70 টাকা দুটো বানাবি 140 টাকা না আমার এত যাই নাই আমার একটা তাবিজ বানাতে গেছে 45 টাকা আমি 45 টাকায় কাউকে দেব না আচ্ছা চাই খাওয়া ভালো না বেইমানি করে খাওয়া ভালো আমি 5 টাকা লাভ খাই এই সাপগুলারে মাছ কিনে খাওয়াই আমি পেটে খাই আমার ছেলে মেয়ে আছে বাল বাচ্চা আছে আচ্ছা 45 টাকার 5 টাকা কত হয় কত হয় সবাই না এতগুলা লোকের মধ্যে একজন লোক এ আমার 50টা টাকা দেবে একটা ডাইনা 200 টাকা ডাইনা 200 না তুই বাজারে 500 টাকা দিয়ে একটা তাবিজ পারবি বানাতে হাড্ডিটা পাবে না এটা হলো বন মানুষের হাড্ডি এটা দিয়ে আমি শোধন করে দেবো তোর বেল গাছের কাটা লাগবে না জোনাকি ফুক লাগবে না কিছু লাগবে না আচ্ছা একটা দুতে 50 টাকা দুটো কত 3 4 যার টাকা আছে সেলি যার টাকা নাই তোর পায়ে ধরলাম ওই বাজারে গুনে আইনে দিস না কথাটা খারাপ করলাম সাতটা দেয় সবাই একটা ফুটে দেখ সাপের ডাক সাপটা বাইরে আমার ফোন দিয়ে দিলাম